আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, ও ইমানদার বান্দারা, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো রে বান্দা। আর আগামী কালকে তুমি যেই জায়গাতে যাবে, কোন জায়গাতে যাবে বলেন তো দেখি? আর একটু জোরে বলেন। ওই কবরের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি কি আগামী কালকে যেই জায়গাতে যাবে, ওই জায়গাতে যাওয়ার জন্য কি তোমার কিছু পুঁজি পাটা আগে পাঠিয়ে দিয়েছ? আগে যদি পুঁজি পাঠিয়ে থাও, তাহলে পরে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, সেদিন তোমার ভালো আমলগুলো তোমার সামনে দাঁড়িয়ে যাবে, ঈমান তোমার কাছে দাঁড়িয়ে যাবে, কোরআন তোমার কাছে দাঁড়িয়ে যাবে, নামাজ রোজা হজ যাকাত কালেমা সাদকা এইগুলো তোমার কাছে দাঁড়িয়ে যাবে। আর জাহান্নামের আগুন থেকে তোমাকে টেনে জান্নাতে নিয়ে চলে যাবে। ঠিক কিনা? তাহলে পরে আমরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত পরকালের পুঁজি আমাদেরকে পাঠার দরকার আছে না নাই? যদিও পাগল হয়, পাগল যে কাজটা করেছে ঠিক করেছে না বেঠিক করেছে? এবার পাগল বলল, ভারতের লোকেরা রে, আমার 5 বছর আমি চালিয়ে গেলাম, 5 বছর পরে তোমরা আমাকে ওই দ্বীপের মধ্যে রেখে চলে আসো। এবার যে 10 বছর আগে যে দ্বীপ ছিল, ওই দ্বীপটা এখন শহরে পরিণত হয়ে গেল। ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এখান থেকে যখন চলে যাব কবর, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, ওপর দিকে তাকিয়ে দেখো বাঁশের ফালাটির ছাওয়ানা। দুনিয়ার মানুষ দুনিয়াতে আসি, একটু গরম লাগলে ফ্যানটা জুড়ে দিই, একটু ঠান্ডা লাগলে লেপ গায়ে দিয়ে নি। কত জীবনের যত্ন। মশা যখন আসে ভ্যান ভ্যান করে, মশার কাছ থেকে বাঁচানোর জন্য মশারি খাটিয়ে দিই। ভাইরা আমার, বাবাজিরা আমার, কবরের মাঝে বলেন তো দেখি, কোনো মশারি, কোনো বিছানা, কোনো লেপ, কোনো ফ্যান পাওয়া যাবে নাকি? না না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। সেদিন ওই মাছির মশার কামড় থেকে বাঁচানোর জন্য আমাদেরকে আমল দিয়ে পাঠাতে হবে কবরের মাঝে। কবরে যখন আমল চলে যাবে, তখন কবরে যদি আমাদেরকে মাটিতে রেখে দেওয়া হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ফুল বিছানা দান করে দিবে। একটু জোরে বলেন মারহাবা। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি, যেমনি ভাবে সব এলো দুনিয়ায়, যেমনি ভাবে সব এলো দুনিয়ায়, চলে যাবে সব ঠিকই তেমনি। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। ঠিক না বে ঠিক? যেদিন এই দুনিয়ায় আমি এসেছিলাম, সেদিন একটা পায়জামা পাঞ্জাবি মহিলারা সালোয়ার কামিজ পরে এসেছিল। না না, যেদিন দুনিয়াতে এসেছিলাম কিছুই ছিল না, কিছুই ছিল না। আসার পরে আমার দাদি, আমার নানি, আমার চাচি, আমার খালা একটা ছিঁড়া পুরাতন ন্যাকড়াতে সুন্দর করে লেপটে নিয়ে হাতে করে নিয়েছিল। ঠিক না বেঠিক? আর যেদিন দুনিয়া থেকে চলে যাব, সেদিন আমার গায়ের জামাটা খুলে নেওয়া হবে।
ওই পুরাতন সাদা কাপড় দিয়ে আমাদেরকে ওরকম করে ল্যাপটা থাকবে, ঠিক না বে ঠিক? যেমনি ভাবে সব এলো দুনিয়ায়, চলে যাবে সব ঠিক তেমনি, মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। মরণ হলো একই এমনই বিদায়, যখন যাকে খুশি নিয়ে চলে যায়। একবারই যার হয় গো মরণ, একবারই যার হয় গো মরণ, ফিরে আসে না সেই কোনো দিনই, মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। বলেন তো, যে একবার মারা গেছে আর কোনোদিন ফিরে আসবে না? না, কবরে চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে তৈরি করেছি রে বান্দা। তোমার যখন জীবন চলে যাবে তখন আবার তোমাকে মাটিতে চলে যেতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে জীবন দেব, জীবন দিয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ঠিক না বে ঠিক? তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আল্লাহ ডাক দিচ্ছেন ঈমানদারদেরকে। জোরে বলেন, কাদেরকে ডাক দিচ্ছে? ঈমানদারকে ডাক দেয়া বলেন, ও বান্দা, তোমরা মরিও না, মরিও না, মরিও না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। এখানে জবাবটা পেয়ে গেলেন। আল্লাহ ঈমানদারকে ডাক দেয়া বলছে, ও ঈমানওয়ালারা। ঈমানদারকে ডাক দেয়া বলছেন যে তোমরা আগে মুসলমান হও, তারপরে তোমরা মররে বান্দা। আল্লাহ নবী বলেন, আজকে যে জানাজার ময়দানে এখানে জানাজার নামাজ পড়েছেন, এই নামাজে কিন্তু পড়ে আমরা বলি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আল্লাহকে বলি, ও আল্লাহ, দুনিয়ায় যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহ গো, ততদিন পর্যন্ত যাতে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি। কিন্তু আমরা উল্টাটা চলি, উল্টাতে চলি। দুনিয়াতে যতদিন বেঁচে রয়েছি ইসলামের 12টা বাজায়, ইসলামের 12টা বাজায়। আর যখন মারা যাব তখন ইমাম সাহেব ওই দোয়াটাই করবে, আল্লাহ গো, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন যাতে ইসলামের উপরে টিকে থাকতে পারি। আর যখন মারা যাব গো আল্লাহ, তখন তুমি আমাদেরকে ঈমানদারের কাতারে শামিল করে দিও। এই দোয়াটা আমরা পড়ি না? আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। বিশ্ব নবী দোয়াটা পড়েছেন। আর এই দোয়াটা হলো জানাজার নামাজের দোয়া। জানাজার নামাজটা আমাদেরকে সবারই মুখস্থি আছে? আছে না? তাহলে জানাজার নামাজ যেহেতু মুখস্থি আছে আমাদের, তো এই মুখস্থির নামাজটা দোয়াটা আমরা যখন পড়ি তাহলে অবশ্যই আমরা জানি কি যে আল্লাহকে আমরা কি বলি। তাহলে আগে কিসের দরকার? আগে ইসলামের দরকার। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে শান্তি। শান্তি যদি না থাকে তাহলে ঈমান থাকে না। দেখেন, একটা মানুষের কাছে একজন ভিক্ষা চাইতে গেছে, কিন্তু তার মাথা খুব ব্যথা করছে। শান্তি নেওয়া শান্তি। ওকে যদি চায়, এমনকি তার নিজের ছেলেটাও যদি ওর কাছে যায় বলে, আব্বা, তো ফের কি বলবে জানেন? ঘ্যান ঘ্যান করিস না তো, মাথা ভালো নাই, তাই না? ইসলাম মানে কি? শান্তি। এই জন্য আল্লাহ বলছেন যে আগে তুমি ইসলাম করো, তারপরে ঈমান। ইসলাম যদি না থাকে, শান্তি যদি না থাকে, তাহলে ঈমান কোনো সময় থাকবে না। এই জন্য আগে কিসের দরকার? ইসলামকে ভালোবাসতে রাজি আছেন? কারা কারা একটু হাতটা তুলেন তো দেখি। দেয়া আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আচ্ছা,
তাহলে আমরা দোয়া করলাম কার কাছে? আল্লাহর কাছে। ইসলাম, তাহলে আমরা আগে ইসলামকে ভালোবাসতে হবে। এই ইসলামে বলছে কি যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আগে তোমাদের মৌত সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছেন? তারপরে সৃষ্টি করেছেন জীবন। আরে দিন গেল সন্ধ্যা গো আইল, আবার আসবে রাত, এমনি ভাবে কেটে গো যাবে তোমার জীবন হায়াত। কবর, এই কবরের ব্যাপারে বলছে কবর তোমায় ডাকছে রে ভাই, আইসো আমার কোলে, জলদি করে আইসো গো তোমরা দুনিয়ার মায়া ফেলে, আমার কাছে এসে দেখো আছে কত মজা, শান্তি পাবে সদা মলে, নাইলে পাবে সাজা। এই কবর, এই কবর, কবর প্রতিদিন আমাদেরকে কবর ডাক দেয়। কিন্তু কবর বলে ও বান্দা, তুমি যদি মুসলমান না হয়ে আমার কাছে আসো রে বান্দা, আমার চতুর্দিককার চাপ, আমার চতুর্দিককার চাপ আমি যখন শুরু করে দিব, এই পৃথিবীর মানুষ যখন মুড়ি খায় কিংবা চাল কালার মরমচা রুটি যখন খায়, দুই দাঁত দিয়ে যখন চাপন দেয়, তখন মচমচ মচমচ করে সব দেহে ধুলা হয়ে যায়। কবর ডাক দেয়া বলে ও বান্দা, তুমি যদি মুসলমান না হইয়া আমার কাছে আসো রে বান্দা, আমার চতুর্দিকের চাপের কারণে মানুষের মুড়ির মতো একেবারে ধুলা হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তাহলে কবরে যাওয়ার আগে আগে কি হওয়া লাগবে? ইসলামটা পালন করা লাগবে। এখন একটা ছোট্ট উদাহরণ দেব, গল্প করব। গল্প শুনেলেন একটু? গল্প তো কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। একজন ভারতেরই একজন ব্যক্তি, এক রাজা, উনি যাচ্ছেন কলকাতা বেড়াতে যাচ্ছে, কলিকাতা, ওইটাও ভারতের মধ্যেই। তো ওর ফেরবা একটা বাড়ি রাখাল ছিল, পাগল বলছে, স্যার কোনঠে যাবে? বলছে আমি কলকাতা যাবো রে। বলছে আমার খুব শখ ছিল স্যার, আমার খুব শখ ছিল কলকাতা দেখা। কই যাস না খেপা, তুই খেপা মানুষ, কোনটা হারিয়ে টারিয়ে যাবি? কইছে না, আপনার পাঞ্জাবি ধরে থাকবো, আমি যাব। তো রাজা তার মানে চাকর যদিও খেপা হয়, ভালোবাসে, কইছে যাবি তো চোয়া, তাহলে লাহারি পানি বেঁধেল, বেঁধে নেওয়ার পরে তখন কলকাতা গেছে। এটা দেখছে বিরাট বিল্ডিং, এটা শহর, এটা কি না তো এটা বিল্ডিং, এটা কি না তো হাসপাতাল, এটা কি ইন্ডাস্ট্রিজ, এরকম করে সব জিজ্ঞাসা করছে আমাকে। ওই এক খ্যাপা, মানে রাজাকে খ্যাপা করে দিয়েছে। করতে করতে কথা শুনছেন কি মনোযোগ দিয়ে? এই করতে 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 দেখছে যে একজনা মানে ঘোড়া, মানে হাতির উপরে চড়া আছে, তো ওর গোয়ালাতে টাকা আর ফুলের মালা দিয়ে একবারে গোয়ালা থেকে গোটা দেহ পর্যন্ত পরিপূর্ণ করে দিয়েছে। কিন্তু যে মালা গলায় দেওয়া আছে, ও ফের ভ্যান ভ্যান করে কাঁদছে। এই খ্যাপা কাছে স্যার এটা কি? কইছে আরে খ্যাপা হাতিতে চড়া আছে। কইছে আর গলাতে মালা, টাকার মালা দেওয়া আছে, তাও কাঁদছে কে নেই? কইছে ওইটা হলে তুইও কাঁদবি। কইছে কেন? না তো যে যখন এলাকার বাদশা হবে, বাদশার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন তাকে ওই মালদ্বীপে যেখানে কোনো মানুষজন কিচ্ছু নাই, ওখানে রেখা দিয়ে চলে আসবে, ওকে কুকুর শিয়ালে বাঘে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। তো এই বাদশাহের পরে মেয়াদ শেষ হয়ে গেছে, এখন নিশ্চিত বুঝে লেছে যে ওকে খাবে। তখন কচ্ছে স্যার আমি একবার বাদশাহ হতো। খেপা তো কচ্ছে আরে খেপা বাদশাহ হলে মারিয়ে ফেল দিবে রে। কচ্ছে মারবে পরে না, আগে আগে তো বাদশাহ হব আমি। এই যে দেখেন, আগে কিসের দরকার? ইসলামের দরকার। ও কিন্তু ইমান, ওরও ইমানের দরকার, কিন্তু ইমান মজবুত করতে গেলে কিসের দরকার? শান্তির দরকার, ইসলামের দরকার। এই যে শান্তি, ওর কথাকে যে মারবে তো আমাকে পরে, কিন্তু আগে শান্তি পেয়ে
বাদশাহ হয়ে যায়। এবার ওই রাজার খবর হয়ে গেল যে তুমি বেঁচে যাবে, তোমার পোস্টটা একে দিয়ে দাও খ্যাপাকে। তো এই খ্যাপা মনে করেন যে যেমনি হাতিতে চড়েছে, খুব আনন্দ, ও তো কাঁদছিল আর এবার হাসছে। তো হাসতে 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 ঘোরা হয়ে গেল। এবার বলছে কি যে আমাকে ঘোরায়ও না, আমাকে 5 বছর তো আমাকে রাজত্ব দাও, আমি আগে আমার রাজ সিংহাসনে বসতে দাও। খ্যাপা কিন্তু এটা আসল খ্যাপা। দেখেন এই বলছে কি যে 5 বছর তো টাইম আছে, তো 1 বছর একটা আইন আগে পাস করা যায়। একটা আইন পাস করলো, ভারতের যতগুলো সেনাবাহিনী ছিল সবকে বললো কি যে যা ওই যে মালদ্বীপে যেখানে আমাকে পাঠা হবে ওটাকে যত বাঘ ভাল্লুক আছে সবটিকে মারে সাবার করে দাও। 1 বছরে একটা আইন পাস হলো। রাজার খবর তাজা। এই যে বাংলাদেশে রাজা ছিল, একবার পলিথিন উঠাতে লাগলো, তারপরে মসজিদে নামাজ পড়তে গেলে 1 হাত ওসার করে নামাজ পড়তে হবে, প্রয়োজনে মসজিদ যাবেই না, এটা আইন করছিল না। তো রাজার খবর তাজা। সেনাবাহিনী যে যত বাঘ ভাল্লুক ছিল, শিয়াল কুকুর বান্দর ব্যাগকে মেরে সাবার করে দিল, যে খাবে ও এখন আর নাই। আর 1 বছর পরে আইন পাস করলো যে এলাকার সমস্ত লোক যাও দেও, ওখানে বড় বড় বিল্ডিং তৈরি করে দাও, হাসপাতাল তৈরি করে দাও, হোটেল তৈরি করে দাও। হয়ে গেল দিয়া তারপরে তখন বললো যে ওই দ্বীপ যাওয়া পর্যন্ত রাস্তা বানিয়ে দাও। এখন কি আর ওই মালদ্বীপে থাকলো? কি হলো এখন? শহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, ও ঈমানদার বান্দারা, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো রে বান্দা। আর আগামী কালকে তুমি যেই জায়গাতে যাবে, কোন জায়গাতে যাবে বলেন তো দেখি? আর একটু জোরে বলেন। ওই কবরের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি কি আগামী কালকে যেই জায়গাতে যাবে, ওই জায়গাতে যাওয়ার জন্য কি তোমার কিছু পুঁজি পাটা আগে পাঠিয়ে দিয়েছ? আগে যদি পুঁজি পাঠিয়ে থাও, তাহলে পরে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, সেদিন তোমার ভালো আমলগুলো তোমার সামনে দাঁড়িয়ে যাবে, ঈমান তোমার কাছে দাঁড়িয়ে যাবে, কোরআন তোমার কাছে দাঁড়িয়ে যাবে, নামাজ রোজা হজ যাকাত কালেমা সাদকা এইগুলো তোমার কাছে দাঁড়িয়ে যাবে। আর জাহান্নামের আগুন থেকে তোমাকে টেনে জান্নাতে নিয়ে চলে যাবে। ঠিক কিনা? তাহলে পরে আমরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত পরকালের পুঁজি আমাদেরকে পাঠার দরকার আছে না নাই? যদিও পাগল হয়, পাগল যেই কাজটা করেছে ঠিক করেছে না বেঠিক করেছে? এবার পাগল বলল, ভারতের লোকেরা রে, আমার 5 বছর আমি চালিয়ে গেলাম, 5 বছর পরে তোমরা আমাকে ওই দ্বীপের মধ্যে রেখে চলে আসো। এবার যে 10 বছর আগে যে দ্বীপ ছিল, ওই দ্বীপটা এখন শহরে পরিণত হয়ে গেল। ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এখান থেকে যখন চলে যাব কবর, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, ওপর দিকে তাকিয়ে দেখো বাঁশের ফালাটির ছাওয়ানা। দুনিয়ার মানুষ দুনিয়াতে আসি, একটু গরম লাগলে ফ্যানটা জুড়ে দিই, একটু ঠান্ডা লাগলে লেপ গায়ে দিয়ে নি। কত জীবনের যত্ন। মশা যখন আসে ভ্যান ভ্যান করে, মশার কাছ থেকে বাঁচানোর জন্য মশারি খাটিয়ে দিই। ভাইরা আমার, বাবাজিরা আমার, কবরের মাঝে বলেন তো দেখি কোন মশারি
কোনো বিছানা, কোনো ল্যাপ, কোনো ফ্যান পাওয়া যাবে নাকি? না না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। সেদিন ওই মাছির মশার কামড় থেকে বাঁচানোর জন্য আমাদেরকে আমল দিয়ে পাঠাতে হবে কবরের মাঝে। কবরে যখন আমল চলে যাবে, তখন কবরে যদি আমাদেরকে মাটিতে রেখে দেওয়া হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ফুল বিছানা দান করে দিবে। একটু জোরে বলেন মারহাবা। তাহলে পারে ওই কবরে শান্তি নিতে গেলে পারে কিসের দরকার? জি, আগে হলো ইসলামের দরকার। ইসলামটা যদি না থাকে তাহলে শান্তি পাওয়া যাবে না। কারণ ইসলাম যেখানে, শান্তি হলো সেখানে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তাহলে মারা যাওয়ার পরে কোথায় আমাদেরকে রাখবে বলেন তো দেখি? কবরে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার দয়াল নবী, উনি হলেন আমাদের নেতা। উনাকে যদি আমরা না মানি তাহলে পারে কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহর বান্দাগুলো জাহান্নামে চলে যাবে। বিশ্ব নবী জাহান্নামের দরজায় বসে থাকবে। কত দয়ালু নবী! দুনিয়ার মানুষ যখন সব মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হাবিব আমার, আজকে আমি আল্লাহ আপনাদেরকে জান্নাতের আসন বন্টন করে দিব। এই যে সামনে ভোট চলে এসেছে, ভোটে যখন এমপি হয়ে যাবে, সমস্ত এমপিরাকে নিয়ে প্রধানমন্ত্রী বলে একটা পদ আছে, তারপর অর্থমন্ত্রী বলে একটা পদ আছে, প্রেসিডেন্ট বলে একটা পদ আছে। এগুলো বন্টন ভোটের আগে হবে না, পরে হবে? পরে। তাহলে পরে ভোট হয়ে গেল, প্রধানমন্ত্রী, তারপরে অর্থমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পদ বন্টন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের সময় বিশ্ব নবী সহ যতগুলো আল্লাহর পয়গম্বর রয়েছে, সমস্ত পয়গম্বররাকে ডাক দিয়ে বলবেন, স্থান বন্টন করে দিব রে বান্দা। আমার জান্নাতের কে কোন জায়গাটা চাও? যেটা চাইবা আমি আল্লাহ সেই জায়গাটা দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যতগুলো নবী রাসূল এসেছে, ওরা একটার পর একটা জান্নাতের দরজা তারা গ্রহণ করে নিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও আল্লাহ, আজকে আমি জান্নাত যেতে চাই না, আল্লাহ গো, তোমার জাহান্নামের দরজায় আমি বসে থাকবো। একটা চেয়ারগুলো দিবা, আল্লাহ গো, আমি জাহান্নামের দরজায় ওই চেয়ারের উপরে বসে বসে সময় কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি কেন জাহান্নামের দরজায় বসবেন? আপনি এই জান্নাতটা নেওয়ার জন্য দুনিয়ায় কত কষ্ট পেয়েছেন। দুনিয়ায় উহুদের ময়দানে আপনার দাঁত শহীদ হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত রক্তগুলো জমিনে পরিপূর্ণ হয়ে গেছে। ওই উহুদের ময়দানের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর গায়ের রক্তগুলো যখন জমিনে পড়তে শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, জিবরাইল, আমার বন্ধুর গায়ে রক্ত যেই জমিনের উপরে পড়বে, ওই জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোনো ঘাস ওই জায়গাতে জন্মিতে দিব না। কত দয়াল নবী, এমন দয়ার নবী জন্মিলেন, উম্মতি উম্মতি বলে কাঁদিলেন। বিশ্ব নবী কত দয়াল নবী। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিবরাইল আলাইহিস সালাম রক্তগুলো একটা ফোঁটা নবীজির রক্ত জমিনে পড়তে দিলেন না। আর আল্লাহ নবীকে ডাক দেওয়ার, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার যতগুলো পাখা রয়েছে 600 পাখার মধ্যে আমি এই পাখা দিয়ে গোটা পৃথিবীর মানুষকে আমি এপার থেকে ওপার করে দেব, দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, না রে জিবরাইল, না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শতহ জোদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সদহ মারো এই জমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দেবার, ও জিবরাইল, তুমি যদি গোটা পৃথিবীর মানুষকে ধ্বংস করে দাও, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন বলেন, হাবিব আমার, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা পৃথিবীর উপরে রহমত স্বরূপ নাজিল করেছি, সৃষ্টি করেছি, জিবরাইল রে, এই কথা যদি আমার আল্লাহ প্রশ্ন করে দেয়, তবে আমি কি বলে আমার আল্লাহর সামনে জবাব দিব, আর কার সামনে পড়াবো? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দয়ালু নবী উনি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলকে নিষেধ করে দিলেন। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলল, গো নবীজি, এই জান্নাতের জন্য এত কষ্ট পেয়েছেন, আপনি কেন জাহান্নামের দরজায় বসবেন গো নবীজি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আল্লাহ, আমি যদি জান্নাতের মধ্যে চলে যাই, ওই জান্নাতের দরজা জানালা লাগিয়ে দেই, তাহলে আমার গুনাহগার উম্মত হবে যারা, ওরা জাহান্নামে চলে যাবে, ওদেরকে দেখতে পাবো না। তখন আমার অগোচরে আমার গুনাহগার উম্মতরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ গো, আমি জাহান্নামের দরজায় বসে থাকবো, আমি ওই জাহান্নামের দরজায় উট পেতে বসে থাকবো, আর জাহান্নামে একটা গুনাহগার উম্মতকে আমি আপনার জাহান্নামে যেতে দিব না, এই জন্য এখানে বসে থাকবো। ঠিক কিনা? নেতাটা কত দয়ালু নেতা। আর আজকে আমাদের বাংলাদেশের নেতা দেখেন, মেলায় দয়ালু, মেলায় দরদি, বলে দেশের জনগণের সেবা করা তৌফিক দান করো। একটু বিপদে যখন পড়বে, তখন সবকে ফেলে দিয়ে আর এক দেশে পালিয়ে যাবে। এরকম নেতা আছে না নাই? সুসময়ের বন্ধু অনেক, সুখের সময় পাওয়া যায়, অসময়ের বন্ধু ভাইজান আল্লাহ ছাড়া কেউ নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, পৃথিবীর মধ্যে দেখেন একজন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, উনি কাবা ঘরে চলে গেলেন কাবা জিয়ারত করতে, কিন্তু কাবার পার্শ্বে দেখছেন যে একজন ব্যক্তির হাত নাইখো, পাটাও নাইখো, লুলা অবস্থায় কাবার পার্শ্বে দাঁড়িয়ে উনি আছেন। এই ওলি ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমার কেন এই অবস্থা হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দেবেন, হুজুর, আমি এই জায়গাতে এসেছি, দুনিয়াতে আমার মাকে মেরে দিয়েছি। আমার মাকে যখন মেরে দিলাম, আমি চিন্তা করলাম কি এমন অপরাধ করলাম, আল্লাহর জান্নাত তো আমি আর পাবো না। তখন আমার নিজের যেই হাত দিয়ে আমার মাকে আমি মেরে দিয়েছি, ওই হাতখানটা আমি নিজেই কেটে ফেলে দিয়েছি। যে পা দিয়ে মাকে আমি লাথি মেরেছি, ওই পাটাকে আমি নিজেই কেটে ফেলে দিয়েছি। হুজুর, আমি তখন থেকে চিন্তা করলাম যে আল্লাহর জান্নাত পাবো না, এই জন্য এতগুলো করার পরেও আমি কাবা ঘরের পাশে বসে রয়েছি। হুজুর বলে, তুমি কতদিন থেকে রয়েছ? বলে, 40 বছর থেকে এখানে রয়েছি। বলছে, তাহলে বলো তো তোমার গুনাহ মাফ হয়েছে নাকি? আল্লাহর বান্দা বলেন, না, আমি এখন পর্যন্ত কিছু এর আলামত পাই নাই যে আমি আল্লাহর গুনাহ মাফ পেয়েছি কিনা। যদি গুনাহ মাফ হয়, তাহলে হয়তো আমি স্বপ্নে দেখতে পাবো। এবার
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইমাম সাহেব ডাক দেবেন, এরকম করা হবে না। তুমি তোমার মায়ের হাত ভেঙে ফেলে দিয়েছো, এই জন্য তুমি কাবা ঘরে এসেছো। এই কাবাতে এসে তোমার জীবন চলে যাবে। তোমার মার কাছে যদি না যাও তাহলে মা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পরামর্শ দিল, মা বাবার কবরের পাশে গিয়ে কাঁদতে শুরু করলো। এবার একদিন নয়, 2 দিন নয়, এখানে একটা সপ্তাহ ধরে যখন জমিনে গড়াগড়ি দিতে শুরু করলো, ওই মাকে ডাক দিয়ে বলে, মা তুমি যদি আমাকে না মাফ করো গো মা, আমি আর এরকম কলঙ্কের জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমি আর রাখবো না। এরকম করে মার কাছে মাপ চায়, বাবার কাছে মাপ চায়। হঠাৎ করে স্বপ্ন দেখে কান কর্ণ করে তার কানে পৌঁছে গেছে, বেটারে তুই আর কাঁদিস না রে বেটা, তুই আর কাঁদিস না, তোর চোখের পানি সহ্য করতে পারি না, যা 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 তোকে আমি সব মাফ করে দিলাম। এবার এই কথাটা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ভাইরা আমার, বাবাজিরা আমার, এরকম যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু বলেন তো যাদের মা আছে কাদের, একটু হাতটা তুলেন তো দেখি। যাদের মা বাবা আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার যাদের নাই, মানে আমার মতন পোড়া কপাল, মানে আমি দুটাকে হারিয়ে দিয়েছি, যাদের নাই একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা, অল্প, বেশিরভাগ কিন্তু মা বাপ আছে। তাহলে পারে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় মরার পরে যেমন কবর, কবরের পরে কিন্তু আর একটা জায়গা আছে জান্নাত। এই জান্নাত যেতে গেলে পারে জান্নাতের সিঁড়ির দরকার আছে না নাই? সিঁড়ির সিঁড়ি কোনটা? জান্নাতের সিঁড়ি কোনটা বলেন তো দেখি। সিঁড়ি হলো আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মুহা। আল্লাহর নবী বলেন, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। মাকে যদি খুশি করা যায়, বাবাকে যদি খুশি করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আর মাকে যদি কষ্ট দেওয়া হয়, তাহলে এই কষ্টটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, তবে মা হলো, মায়ের মধ্যে কিন্তু বয়সের একটা ব্যাপার আছে। মহিলারা হলো মায়ের জাতি। এই মহিলা একটা বয়সে দেখবেন শুধু হিংসা, হিংসা আর হিংসা একটা বয়স। আর একটা বয়স আছে যেটা খালি রহমত আর রহমত আর রহমত, ওই বয়সটা হলো মা। আর এই যে হিংসার যেটা বয়স, সেটা হলো বোন, বিবি। এটা কঠিন জিনিস ভাইয়েরা আমার, বাবাজিরা আমার। তবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে আল্লাহকে যদি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে চাই, তাহলে মা বাপকে খুশি করা লাগবে। আল্লাহ বলেছেন নবীর ইত্তেবা করা লাগবে। কিন্তু যেহেতু কবরস্থানের মাহফিল, কবরের যে আসল বিষয়টা, তাহলে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, উনি তো নিষ্পাপ, এই দুনিয়াতে জান্নাতি খেতাব পেয়ে গেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বারবার আল্লাহর কাছে দুইখানা হাত তুলে কাঁদতেন, আল্লাহ গো, কিয়ামতের দিন, মুসিবতের সময়, যেদিন আমার কেউ কাউরি কাছে আসবে না, আল্লাহ সেদিন যেন আমি খাদিজাকে বলে ভুলে যাই। ও আল্লাহ, কবরে যেদিন যাব গো আল্লাহ, সেদিন তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, নবীজি, আমি যতটুকু জানি আপনার জীবনে কোনো গুনাহ নাই। নবীর কি কোনো গুনাহ ছিল নাকি? কিন্তু আমরা তো বেগুনাহ, আমরা নিজে নিজে ফেরেশতা সেজে যাই যে আমাদের গুনাহ নাই, আমি বড় ওলি, মনে হচ্ছে যেন জান্নাত থেকে পালিয়ে এলাম। কিন্তু আমার পেটে লাত মারলে আল্লাহর ইবাদত বের হবে না। বলেন তো, আমরা কি রাত্রে সবাই তাহাজ্জুদ পড়ি? রাত্রে তাহাজ্জুদ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাহাজ্জুদের নামাজ পড়ে, তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আম্মা জানা আয়েশা খুঁজে পাচ্ছেন না। এদিকে দেখে নবীজি নাই, কোথাও নাই, কোথাও নাই। মসজিদুন নববীতে গিয়ে দুইখানা হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে চার, আল্লাহকে বলছেন, আল্লাহ গো, যেদিন দুনিয়া থেকে চলে যাব আল্লাহ, সেদিন তুমি কবরের আযাব থেকে আমাকে রক্ষা করো।
বিশ্ব নবীর দোয়া শেষ হয়ে গেল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, কি ব্যাপার, কেন আপনি এরকম করে কাঁদতেছেন? কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী বলেন, আযাবুল কবর হাক্কুন, কবরের আযাব সত্য, কবর আযাব সত্য। কারণ কবর এমন একটা জায়গা, কবরে যখন আল্লাহর বান্দারাকে রেখে দেওয়া হয়, মাত্র 3টা প্রশ্ন করা হবে। এই প্রশ্ন 3টার যদি সঠিক যদি জবাব না হয়, তাহলে প্রথম কাজ হলো, মাটি যখন ডান দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে, ডানের মাটি বাম দিকে, তখন মানুষের হাড্ডিগুলো মচমচ মচমচ করে খসে পড়বে। ওই 99টি সাপ যদি দুনিয়াতে এত বিষাক্ত সাপ, গোটা পৃথিবীর মধ্যে যদি একটা সাপ একটিবার নিঃশ্বাস ফেলে দিত, গোটা পৃথিবী পুড়ে তামায় পরিণত হয়ে যেত। আয়েশা রে, এত বিষাক্ত সাপ, ওই সাপের কামড় আমি সহ্য করতে পারবো না, মাটির চাপনও আমি সহ্য করতে পারবো না। শুধু তাই নয়, কবরের মাঝে যে আগুনগুলো চলবে, দাও 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 করবে, ওই কবরের আগুন আমি সহ্য করতে পারবো না। আয়েশা আল্লাহর নবীকে ডাক দেবেন, হুজুর ওটা কি সাধারণ মানুষের জন্য না আপনার জন্য? তাও আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আল্লাহ নামের কসম করে বলি, ওই আযাব শুধু মানুষের, সাধারণ মানুষের জন্য নয়। ওই আযাব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রহমত বর্ষণ না করে, আমি বিশ্ব নবী পর্যন্ত ওখান থেকে বাঁচতে পারবো না। কবরের আযাব, ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কবর আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? কবর আযাব থেকে যদি বাঁচা যায়, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি এই দুনিয়ায় সৃষ্টি করেছি রে বান্দা। কিসের জন্য সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, ও বান্দা, আমি অবশ্যই পরীক্ষা করব রে বান্দা, কে ভালো আমল করতেছো, কে খারাপ আমল করতেছো। এই আমলটা পরীক্ষা করব, যদি আমল ভালো হয় রে বান্দা, তাহলে পরে কবরে তুমি শান্তি পেয়ে যাবা। আর খারাপ যদি হয়ে যায়, তাহলে পিটনি খেতে খেতে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। ভালো আমল, আমানুল মানে কি বলেন তো দেখি? আমল মানে কাজ, আমল মানে কাজ। এবার তাহলে কাজ, ভালো আমল আর মন্দ আমল। একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। বিশ্বনবী মুহাম্মদ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলোচনা শুনছেন কিসের উপরে? কবর। এটা মরার আগে না পরে? আচ্ছা, পরে। তাহলে এই যে আমরা যে বাড়ি ঘর গেলা করছি, এই বাড়ি ঘর গেলা জীবিত অবস্থায় এটা কতদিন থাকবে বলা যাবে কি? ওই যে সাদ্দাতের নাম শুনেছেন কি আপনারা? সাদ্দাত ওই জান্নাত তৈরি করেছিল, জান্নাত তৈরি করেছিল, করার পরে তখন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলছে, তোমার আল্লাহ জান্নাতে কি দেবে না? তো হুর দিবে। কয়টা? না তো ৭৪টা। তো যে ৭৪টা হুর দিবে, আমি ১০০টা তৈরি করব। তারপরে নহর দিবে, দুধের শরবতের। এই দুনিয়াতে এক নহর তৈরি করেছিল। এরকম করে করে সব কিছু আল্লাহর সাথে টেক্কা মারিছিল। জান্নাত তৈরি করা হয়ে গেছে, দিয়ে এবার উদ্বোধনী করতে যাবে। উদ্বোধন করতে যে পা খানটা কি বল, ডান পা খানটা দরজাতে ঠেকাইবে ঘোড়া থেকে নামে। আর আজরাইলকে বলছে, আল্লাহ, আজরাইল রে, জি, কেছে যাও আর 12টা বাজিয়ে দে একটু। তো 12টা বাজাতে গেছে, দিয়ে আজরাইল আলাইহিস সালাম নিজেই কাঁদতে শুরু করেছেন। এখানে চলে গেছে আল্লাহর কাছে, যায় বলছে, আল্লাহ, আমি খুব কষ্ট পাচ্ছি। বলে, কেন রে? বলছে, এত সুন্দর জায়গা কষ্ট করে তৈরি করেছে, তো এই জায়গাখানে ওখানে একটু পাটা থুতে দেন। আল্লাহ বলছেন যে, চুয়ার চিনিস কি তুই? তা আমি তোকে বলছি, তুই আগে আগে ওকে শেষ কর। কেন জানেন? আল্লাহর বন্ধু ছিল নাকি, যে আল্লাহর সাথে প্রতিযোগিতা করে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, এই আল্লাহর বন্ধু না দুশ্মন? তো এই মনে করেন যে ওকে পা খানটাও ছুতে দিলে না, খাওয়ার আগে সাটাং করে আগে শেষ করে দিলে, জান্নাত যেতে পারলো। তো এরকমই জান্নাত মার্খা বাড়ি বাংলাদেশের 64টি জেলাতে ঘুরিত। তো এমন কতগুলো বাড়ির মধ্যে যে দেখি
যে হায় রে আল্লাহ, আল্লাহ জান্নাত বোধহয় এই তৈরি করে দিয়েছে, আর মরবে টরবে না। তো এটা তো বেশি দিন থাকার নয়, যেমনি মারা যাবে। এই যে আমি ওয়াজ করছি, আমার যে মাথায় টুপিটা দেখছেন রুমালটা, তাড়াতাড়ি করে আগে ওইটা খুলবে, খুলে ফেলবে, দিয়ে তখন যেরকম ভাবে আসছেন দুনিয়াতে ঠিক চকলেটের মতন করে নিয়ে চলে যাবে। দিয়ে চকলেটের কি অবস্থা হয় বলেন তো? ছোট ছেলে পেলে চকলেটকে এরকম করে ল্যাপড়া থাকে, খুলে খুলে দাঁত দিয়ে চাপ দিয়ে ধুলা করে দেয় না? তো আমাকেও ওরকম চকলেট করে নিয়ে যে থুবে কবরে। ফেরেশতারা মনে করে যে ছোট ছেলের মতন আছে, কেউ চকলেট পেয়ে নিয়েছে, দেখ খুলে চাপন দেবে। তো ওই চাপন সহ্য করতে পারা যাবে কি? আহা, তো এবার কবর। তো ভাইরা আমার, বাবাজিরা আমার, যে ঘটনাটা আমি আপনাদের মাঝে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেমন করে নবীজির আল্লাহর মহব্বত তারা গ্রহণ করেছে, আর আমরা কেমন নিজে বড় বড় ঈমানদার হয়ে যাই। আমাদের এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে বড় মেতে রয়েছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই কবর এমন একটা জায়গা, যে জায়গাতে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বালিশ নাই, কোনো তোষক নাই। ওই কবরটাতে আমাদেরকে চলে যেতে হবে। আর কবরে যাওয়ার জন্য যেটা পুঁজির দরকার সেটা হলো, আল্লাহ বলেন আমি তোমাদের আমল পরীক্ষা করব রে বান্দা। আমল হলো দুই রকম, একটা হলো ভালো আমল আর একটা হলো খারাপ আমল। আমলুল মানে হলো কাজ। তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা গিয়ে দুইটা মসজিদ তৈরি করেছেন। এক নম্বরে মসজিদে কুবা, দুই নম্বরে হলো মসজিদুন নববী। বিশ্বনবীর একজন সাহাবী মসজিদুন নববীর সামনে কাজ, এই যে কাজ, আমলুন মানে কি? কাজ। বিশ্বনবীর একজন সাহাবী মসজিদুন নববীর সামনে একটা খুঁটি পুঁতে দিয়েছে। খুঁটিটা যেমনি পুঁতে দিয়েছে, দিয়ে উনি তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করে দিচ্ছেন। এটা কি করলো? কথা বলেন। কাজ করলো, কাজ করলো। খুঁটি পোতাটা একটা কাজ নয়, নামাজ পড়াটা একটা কাজ নয়, চুরি করাটাও একটা কাজ, ছিনতাই করাটাও একটা কাজ, দখল করে নেওয়াটাও একটা কাজ, তাই না? তো ইনি খুঁটি পুতলে একটা কাজ করলে, দিয়ে ফের যে আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাক দিল। আল্লাহ বলছে কি খবর রে? তখন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আল্লাহ তুমি সবচেয়ে বড় দয়ালু, তুমি বড় মেহেরবান। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে চাই। আল্লাহ বলেন কি লিবি রে বান্দা? ও আল্লাহ, তোমার কাছে হেদায়েতের পথ চাই, সোজা পথ চাই, দুটা জিনিস চাই। এরকম করে কথা হচ্ছে কার সঙ্গে? এই মুহূর্তে আর একজন আসার পরে খুঁটিটাকে তুলে পাক মারে দূরে ফেলে দেয়া নামাজ শুরু করে দিল। এও কিন্তু কাজ করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা দুইজনেই কিন্তু দুটা কাজ করেছে, একজনে তুলেছে, একজনে পুঁতেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, যে পুঁতেছিল এর নামাজ আগে শেষ হয়ে গেছে। এবার বারবার বারবার বলছে হায় রে আল্লাহ, আমি কষ্ট করে গভীর রাত্রে খুঁটিটা পুঁতেছি, কে আমার খুঁটিটা তুলে দিল? এই কথা বলতেছে, এমনি মুহূর্তে নামাজ পড়ে এসে বলছে কি হয়েছে? খুঁটিটা কে তুলেছে? না তা আমি তুলেছি। কে পুঁতেছে? না তা আমি পুঁতেছি। সাহাবীদের চরিত্র আর আমাদের চরিত্র একটু পার্থক্য করি। মোশাররফ আর আমি দুজনে মারামারি লেগে গেছি। বিচারকে বলবে তোমাদের কি হয়েছে, তখন আমি বলবো যে ওই মেরেছে, আর উনি বলবে কি যে ওই মেরেছে। মানে দোষটা সবসময় চাপার চেষ্টা করি। আর সাহাবীদের চরিত্র কেমন দেখেন, কি হয়েছে? না তো আমি পুঁতেছি, ও বলছে আমি তুলেছি। ও কিন্তু বলেনি কি যে কেনে তুললে বা ওই কেনে পুতলে, এরকম কথা তো বলার দরকার ছিল। কিন্তু সাহাবীরা কেমন দেখেন, ও বলে হুজুর আমি তুলেছি, আমি পুঁতেছি, নিজের দোষ নিজে। এখন দুইজনের মধ্যে কে বড় দোষী? কথা বলেন তো, কেউ দোষী নাই না? আচ্ছা, তো এর যে শেষ একটা তো পরিণাম আছে, আছে না? শেষ পরিণামটা, এরা তো কাজ করলে দুনিয়ায়
এই কাজের বিনিময়ে কি পাবে? জান্নাত পাবে। এটা কিন্তু আমি একটু পরে আপনাদের কাছে ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করব। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আগে ইসলাম করো, তারপরে ঈমান মজবুত করো। তো ইসলামটা কার জি আর ঈমানটা কার? দুটাই আল্লাহর লয়। ঈমানটা হলো কি? আল্লাহ নবী বলছেন যে আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া ও হা হোনা, মানে নিজের বুকে হা দিয়ে দেখাচ্ছে, বলছে তাকওয়া হলো এখানে, মানে তাকওয়া হলো আর নিজের। আর আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আমার। তো আগে আল্লাহকে ভালোবাসার দরকার আছে না? এই ইসলাম যদি না হয়, ইসলাম যদি আপনার না থাকে, তাহলে পারে কিন্তু কিছুই লাভ নাই, কিছুই লাভ নাই, কিছুই লাভ নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, শান্তি নিতে গেলে পারে আগে ইসলামের দরকার। ইসলাম যখন হয়ে যাবে তখন শান্তি চলে আসবে, ঈমান চলে আসবে।